আপনারা জানেন যে আমাদের সবার মনের মধ্যেই একটা স্বপ্ন থাকে, অ্যাম্বিশন থাকে, গোলস থাকে, আর যা পাওয়ার জন্য আমরা ক্রমাগত চেষ্টা করে যাই। আপনারা নিশ্চয়ই এটাও দেখেছেন যে একদল মানুষ আছেন যারা অল্প চেষ্টাতেই সাফল্য পান, সাকসেস পান। আবার কিছু মানুষ আছেন যারা হাজার চেষ্টা করেও সাফল্য পান না। আপনি যদি সত্যি এই প্রশ্নের উত্তর খুঁজছেন, তাহলে আমি বলবো আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আজ আমার কাছে কিছু অন্যরকম কৌশল আছে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এ এক বিশেষ রকমের ম্যানিফেস্টেশন টেকনিক, আর এর মধ্যে এমন ক্ষমতা আছে যে এটা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। কাজেই রিকোয়েস্ট করবো ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর একটু শেয়ার করবেন। এটা একটা এমন বিধি বা নিয়ম যে বহু মানুষ এটা ব্যবহার করে তাদের মনের বহু ইচ্ছাকে সফল করতে পেরেছেন। যে কথা আমি আগে বললাম, আমরা আমাদের স্বপ্নকে সত্যি করার জন্য লাগাতার পরিশ্রম করে চলি, কিন্তু বাস্তবে আমরা কি পাই? পাই বাধা, অসফলতা, আর নিজের ওপরে কনফিডেন্স হারিয়ে ফেলি, যা আমাদের পুরো শক্তি দিয়ে সেই কাজটাকে শেষ করার থেকে আটকে দেয়। এই নিরাশাজনক অবস্থার থেকে বেরোনোরও রাস্তা আছে। কাজেই বয়েজ এন্ড গার্লস, মাই ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইবার্স, তৈরি হয়ে যান এই হতাশার চক্র থেকে বেরোনোর জন্য। আজকে আমাদের বেরোতেই হবে, জানতেই হবে কিভাবে আমরা জীবনে সাকসেস পাবো। এই বেরোনোর রাস্তার আবিষ্কার করেছিলেন হেলেন হেডসেল। এই পদ্ধতিটি আপনার জীবনে দারুণ প্রভাবশালী হতে চলেছে, আর যার নাম SPEC মেথড। এই সেই শক্তি যা আমাদের ব্রহ্মাণ্ডের শক্তি ব্যবহার করে মনের শক্তিকে আরো শক্তিশালী করে তোলে। SPEC টেকনিক ব্যবহার করে যে কোনো মানুষ তার ইচ্ছাকে অনেক বাড়িয়ে তুলতে পারেন, যা দিয়ে সে পারে তার ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে আসতে। আর এই ব্যাপারে হেলেন হেডসেল বারবার বলতেন। হেলেন হেডসেল, যিনি কন্টেস্ট কুইন নামেও পরিচিত ছিলেন, যিনি তার সমস্ত ইচ্ছাকে সত্যি করার জন্য প্রসিদ্ধ ছিলেন। উনি ওনার এই যাত্রা শুরু করেছিলেন যখন তিনি পাওয়ার অফ দ্য পজিটিভ থিঙ্কিং বইটি পড়েছিলেন। তখনই উনি বুঝতে পারেন নিজের ভেতরের শক্তির ব্যাপারে, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের আছে, আর উনিও এটার খোঁজ করছিলেন। উনি তার প্রথম প্রতিযোগিতা জেতার জন্য মাইন্ড কন্ট্রোল টেকনিকের ব্যবহার করেছিলেন। সবার আগে চলুন বুঝি এই SPEC টেকনিকটা কি, এটা কিভাবে কাজ করে। কারণ এই ভিডিওর সারমর্মই SPEC টেকনিকের উপর ভিত্তি করে আমি তৈরি করেছি, যা আমরা 4টা স্টেপের মাধ্যমে শিখতে পারি। 1 নম্বর হলো S মানে সিলেক্টেড মেথড। এই স্টেপে বলা হয় যে আপনি সঠিকভাবে জানুন বা ভাবুন আপনি কি চান। মানে আপনি স্পেসিফিক হন যেটা চাইছেন সেটার ব্যাপারে। হতে পারে একটা গাড়ি, হতে পারে একটা বাড়ি, বা অনেক অনেক টাকা, যাই হোক। আপনার ইচ্ছার মধ্যে স্পষ্টতা থাকতে হবে। আপনার ডিজায়ারকে পুরো পরিষ্কার রাখতে হবে। আপনার ইচ্ছার মধ্যে যত বেশি ক্ল্যারিটি থাকবে, তত বেশি ডেসক্রিপটিভ হবে, তত বেশি সত্যি হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। 2 নম্বর P প্রজেক্টেড। আপনি আপনার ইচ্ছা একটা প্রজেকশন বানালেন। আপনার গোল, আপনার ইচ্ছার ব্যাপারে আপনি একটা পরিষ্কার ছবি তৈরি করেছেন, মানে আপনি কি চান বা কি হতে চান। এইবার আপনাকে আপনার ইচ্ছার চয়ন করার পরে তাকে প্রজেক্টেড করতে হবে। এর মধ্যে ভিজুয়ালাইজেশনের চিন্তা একসঙ্গে থাকে, মানে আপনাকে আপনার ইচ্ছার মধ্যে ভিজুয়ালাইজেশন ফিলিংসটাকে যোগ করতে হবে, মানে যেন আপনি দেখতে পাচ্ছেন, অনুভব করছেন। ধরুন আপনি যা চাইছেন তা আগের থেকেই আপনার কাছে আছে। উদাহরণস্বরূপ বলি, আপনি একটা গাড়ি চান। ভাবুন আপনি গাড়িটা চালাচ্ছেন, আর ফিল করুন গাড়ির সিটে বসে আছেন, সিটটাকে অনুভব করুন, ইঞ্জিনের আওয়াজটাকে শুনছেন আপনি। আপনাকে আপনার লক্ষ্যের প্রতি একটা অনুভবের পরিবেশ তৈরি করতে হবে, আর তার সঙ্গে পজিটিভ মানসিকতার মন তৈরি করতে হবে, মানে আপনি পাবেনই। আপনার ভেতরে একটা পজিটিভ ইমোশন তৈরি করতে হবে। 3 নম্বর E এক্সপেক্টেড। এক্সপেকটেশন ম্যানিফেস্টেশন জার্নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আপনার ভেতরে এক অটুট বিশ্বাস থাকতে হবে যে আপনার ইচ্ছা পূর্ণ হবেই। এইটা খানিকটা, ধরুন আপনি একটা হোটেলে গেছেন, সেখানে খাবারের মেনু কার্ডটা দেখে খাবারের অর্ডার দিলেন। আপনি কিন্তু জানেন যে খাবারের অর্ডারটা যেটা আপনি দিয়েছেন সেটা আপনি অবশ্যই পাবেন, আপনার টেবিলে আসবে। আপনার মনে কোনো দ্বিধা থাকে না যে আপনি সেই খাবারটা পাবেন না। হয়তো একটু দেরি লাগতে পারে, কিন্তু আপনি পাবেনই। ঠিক একইভাবে আপনাকে আপনার ইচ্ছার উপরে ভরসা রাখতে হবে, এই প্রক্রিয়ার উপরে ভরসা রাখতে হবে, আর আপনার ডিজায়ার ম্যানিফেস্টেশনের উপর শ্রদ্ধা রাখতে হবে যে এটা হবেই। বিশ্বাস রাখতে হবে, কারণ আপনি আপনার সেই ইচ্ছাটাকে, সেই স্বপ্নটাকে পূর্ণ করার জন্য আপনার ব্রেনকে অলরেডি অর্ডার দিয়ে ফেলেছেন। 4 নম্বর C কালেক্টেড
বাংলাতে যাকে বলা হয় একত্রিত করা। শেষ পর্যায়ে এইটাই হলো যে আপনি যা ইচ্ছা করেছিলেন তাকে আপনাকে একত্রিত করতে হবে। এর জন্য আপনাকে প্রয়োজনীয় অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। কবে কি হবে না ভেবে যেভাবে করা যেতে পারে বা যেভাবে করলে সেটা বাস্তব হবে তার উপর কাজ আপনাকে শুরু করতে হবে। আপনাকে আপনার মনকে একটা নির্দিষ্ট ফল বা রেজাল্ট পাওয়ার উপরে ফোকাস করতে হবে, কেন্দ্রীভূত করতে হবে। যদি আপনি হেরেও যান তখন আপনার হার দেখে আপনি কিন্তু ভেঙে পড়বেন না। ভাবুন হয়তো এটা পেতে আপনার একটু দেরি হচ্ছে। আপনারা জানবেন যে আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের ইচ্ছাকে, স্বপ্নকে সত্যি করে তোলার ক্ষমতা আছে। একটা পজিটিভ ভাবনা, একটা পজিটিভ চিন্তা আর আপনার লক্ষ্যের দিকে আপনার মনকে কেন্দ্রীভূত করার মাধ্যমে আপনি পারেন আপনার ইচ্ছা যা চাইছেন সেটাকে বাস্তবায়িত করতে। প্রত্যেকটা মানুষের তার স্বপ্ন পূরণের জন্য সময় আগে বা পরে হতে পারে। কেউ আগে পেতে পারেন, কেউ পরে পেতে পারেন। আর তার কারণটা নির্ভর করে যে আপনার পজিটিভ থিঙ্কিং পাওয়ার কতটা, আপনি কতটা পজিটিভলি জিনিসগুলোকে ভাবেন। এরকম বহু মানুষকে দেখেছি, কথা বলেছি, যারা কমেন্টও করেছেন যে তারা পজিটিভ হতে পারেন না, একটুতেই হেরে যান। আমি তাদেরকে বলি, হেরে যাবেন না, লেগে থাকতে হবে। লেগে থাকাটা কিভাবে? সঠিকভাবে যে কাজটা করছেন, কাজটার মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা আপনাকে আইডেন্টিফাই করে কাজটাকে ঠিক মতো আবার প্রেজেন্ট করতে হবে। দেখবেন সাকসেস পাবেন। এবং সবসময় পজিটিভ ভাববেন যে আপনি পারবেন। আপনি আপনার ইন্টেনশনের প্রতি কতটা ফোকাস আছেন, যেটাই পারে আপনার স্বপ্নকে সত্যি করতে, মানে যেটা চান সেটার উপর ফোকাস থাকুন। ভুলটা আইডেন্টিফাই করুন, রেকটিফাই করুন, নিজেকে প্রেজেন্ট করুন। কাজেই চেষ্টা করুন পজিটিভ ভাবতে, পজিটিভ দেখতে আর পজিটিভ থাকতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।